আমরা আরেকটি সফলতার গল্প নিয়ে হাজির হলাম। আমাদের সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় স্টুডেন্ট তরিকুল ইসলাম নাইম, যিনি হচ্ছে অলরেডি ফিনল্যান্ডের ভিসা পেয়ে অলরেডি ফিনল্যান্ডে স্টে করতেছেন, পড়াশোনা করতেছেন হেমকি ইউনিভার্সিটিতে। সো আমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে একটু ওনার এখন কোথায় আছে, কি করতেছে সেটা নিয়ে একটু জানবো। ভাইয়া প্লিজ একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বর্তমানে আমি আছি হেলসিঙ্কি সিটিতে। আর যেহেতু হ্যাম ইউনিভার্সিটি হ্যামেলিনা সিটিতে, এটা আমাদের হেলসিঙ্কি সিটি থেকে বেশিক্ষণ লাগে না যেতে। আপনার ভিআরে 1 ঘন্টা 10-15 মিনিট লাগে এরকম, সব মিলায়া। তো খুব সহজেই। আর ক্লাস সাধারণত আমাদের ক্লাস উইকলি 3 দিন থাকে। আর এই সেমিস্টারে টোটাল 5টা সাবজেক্টের মধ্যে 3টা আপনার অন ক্যাম্পাসে, আর বাকি 2টা আপনার হাইব্রিড ক্লাস, মানে ওগুলি আপনার অনলাইনেও অ্যাড হওয়া যায়। তো সাধারণত সপ্তাহে 3 দিন 4 দিন ক্যাম্পাসে গেলেই আপনার হয়ে যায়। তো হিসেবে হেলসিঙ্কি ভালো, এখানে আছি বেশ ভালোই, তবে ঠান্ডাটা একটু বেশি। ভাইয়া এখন হচ্ছে আহ, আপনি ফিনল্যান্ডে পড়ার সিদ্ধান্তটা কিভাবে নিলেন, মানে কেন ফিনল্যান্ড চুজ করলেন? ফিনল্যান্ডে পড়ার সিদ্ধান্তটা অবশ্যই এখানে ওয়েদার, আর এখানে আপনার স্টুডেন্ট ফ্রেন্ডলি যে ল গুলি ছিল আগে, যদিও ওরা ল গুলি কিছুটা চেঞ্জ করছে, তবু এখানে আপনার অন্যান্য কান্ট্রির তুলনায় ফিনল্যান্ডে আপনার ভিসা রেশিও খুব ভালো, এবং স্টুডেন্টদের জন্য ভালো সুযোগ সুবিধা আছে। আর এই তো। আর যেহেতু আমার কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স ছিল, ডিপ্লোমা কোর্স, তো পরবর্তীতে এটাই চুজ করা। জি। আর ধন্যবাদ সুমন ভাইকে, ওনাদের সাথে যোগাযোগ হওয়ার পরে যথেষ্ট টেকনিক্যাল সাপোর্ট দিছে। এই তো সব মিলে এই গল্প। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে আরেকটু জানবো, সেটা হচ্ছে আপনি এডুট্রাস্টের সন্ধানটা কিভাবে পেলেন আর কি। এই টুইস্টার সন্ধানটা আসলে পুরাটাই এই প্রথমে ফেসবুকে, মানে প্রথমে যখন মানে সিদ্ধান্ত নেই যে এদিকে অ্যাপ্লাই করব, তো প্রথমেই সহজেই আপনার সবাই যেটা করে ফেসবুকে সার্চ দেওয়া, একটু তথ্য ঘাটাঘাটি করা, কোথায় যাওয়া যায়, কিভাবে ইনফরমেশন কালেক্ট করা যায়। তো এডুডাস্টের নাম তখন ওখান থেকেই পাই। তো প্রথম প্রথম খুব একটা কনফিডেন্স ছিল না যে ভাইদের সাথে এভাবে যোগাযোগ করব, বিষয়টা কেমন হবে। মানে পরবর্তীতে মানে হয়তোবা আমি এক ধরনের এক্সপেকটেশন করতেছি, ওরকম হয়তোবা সাপোর্ট নাও পাইতে পারি। তো তবুও সাহস করে যোগাযোগ করি। তো প্রথম দিনে মনে হয় আপনাদের সার্ভিস মেম্বারের সুমন ভাইয়ের সাথে কথা হয়। তো ওনার সাথে কথা হওয়ার পরে বললো যে হ্যাঁ ঠিক আছে, আমরা আপনাকে হেল্প করবো, আচ্ছা আপনারা সব তথ্য দিয়ে পাঠান। তো সেই শুরু। তো এরপর থেকে পথটা হ্যাঁ ভালোই চলছে। কারণ আসলে কি, পরবর্তীতে আমাকে মানে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের দুশ্চিন্তা নিতে হয় না এই বিষয়ে। কারণ তখন আমি আসলে অ্যাপ্লিকেশনের পাশাপাশি আমি একটা জব করতাম। তো জব করার পাশাপাশি এই অ্যাপ্লিকেশনের দিকে ইনফরমেশন ঘাটাঘাটি এগুলিতে খুব একটা সময় দিতে পারতেছিলাম না। তো আমার আসলে এডুটাসকে ওরকম তেমন কিছু, মানে এমন আছে না যে ফোন দিয়ে বারবার বিরক্ত করা, যে ভাই এটা করেন বা ওই ইনফরমেশনটা দিয়ে ওইটা শেয়ার করেন, এত কিছু আমাকে কিছুই করা লাগে না। উল্টা ওনারা আমাকে ডিস্টার্ব করছে যে ভাই আপনি আপনি ওই ইনফরমেশনটা দেন, আমরা এখানে কি করব, এখানে অ্যাপ্লাই করবো কিনা, এই সাবজেক্ট আপনার কেমন লাগছে। সব মিলে আসলে আমরা সাধারণত বাংলাদেশের যে সকল স্টুডেন্ট সার্ভিস যেগুলি আছে, মানে স্টুডেন্টের ভিসা নিয়ে কাজ করে, তো ওদের থেকে একটু আমার কাছে এক্সপিরিয়েন্স একটু আলাদাই। কারণ হ্যাঁ, আমি বলবো যে আমার পক্ষে স্মুথলি গেছে আল্লাহর রহমতে। আর আমার এই ধরনের অ্যাপ্লিকেশনের বিষয়ে কোনো ধরনের দুশ্চিন্তা মাথায় আনতে হয় না। এই তো। আমার পরের ইয়েটা ছিল যে ভর্তি প্রক্রিয়া বা ভিসা প্রসেসিংটা কেমন ছিল সেটা অলরেডি আপনি বলে ফেলছেন। তারপরে হচ্ছে এখন ভাইয়া
আমি আরেকটা জিনিস করবো আপনাকে, যেটা যে বাংলাদেশি স্টুডেন্টের জন্য আপনার কোনো কিছু বলার আছে কিনা, বা এজ এ আপনি ফিনল্যান্ডে গেছেন, পড়াশোনা করতেছেন, বা আপনার যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছে, ও ওই ওই ধরনের স্টুডেন্ট যারা আছে ওনাদের নিয়ে যদি কিছু বলতেন আপনি, বা আপনার কিছু বলার আছে কিনা, কোনো পরামর্শ আর কি, যেটা হ্যাঁ মূলত কোনো অবশ্যই। পরামর্শ আছে কিনা, পরামর্শটাই শুধু। হ্যাঁ অবশ্যই। আপনারা প্রথমত যেহেতু আপনারা কোনো অবশ্যই কোনো সাপোর্ট বা এরকম যারা স্টুডেন্টকে ভিসা সাপোর্ট দেয় তাদেরকে ভালোভাবে চুজ করবে। যে কারণ অনেক সময় দেখা গেছে যে সাধারণত দেখা গেছে আপনার ওই যে যেই সাপোর্টটাকে আপনারা চুজ করবেন ওই সাপোর্টের কিছু সামান্য ভুলে আপনাদের দেখা গেছে মানে অ্যাপ্লিকেশন প্রসেসটা স্মুথ হয় না। আপনারা অনেক কিছু মিস করছেন, অনেক স্কলারশিপ মিস করছেন, মানে আপনাদের কষ্ট অনেক বেড়ে গেছে। এই জিনিসটার ব্যাপারে একটু সজাগ হবেন, যেহেতু এটা একটা অনেক বড় একটা স্টেপ। আর দ্বিতীয়ত, হ্যাঁ ফিনল্যান্ড বর্তমানে ভালোই, তবে এখানে কিছুটা জব ক্রাইসিস আছে। তো আপনাদের বলবো যে আপনার ভালো একটা, আপনার যদি যখন হ্যাঁ সব প্রসেস শেষ, সবকিছু ডান 100, তখন এখানে একটু নিজেদের একটু ব্যাকআপ নিয়ে আসবেন, এটাই সবচেয়ে বেস্ট হবে ইনশাল্লাহ। ভালো ভাইয়া হবে। লাস্ট যেটা সেটা হচ্ছে এডুট্রাস্ট, আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে এডুট্রাস্ট সার্ভিস আপনাকে কেমন দিছে, বা কেমন লাগছে আপনার সার্ভিস এডুট্রাস্ট সম্পর্কে একটু আপনি, বা কেউ কোনো হ্যাঁ স্টুডেন্ট কি সার্ভিস, জি জি। সার্ভিস সম্বন্ধে বলবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ সার্ভিসটা খুবই ভালোভাবেই ছিল। আপনাদের সাথে যতটুকু সময় গেছে হয়তোবা ওভাবে দেখা করা হয় না, যেমন আমি আমার নিজের ব্যস্ততার কারণে আমি ওনাদের কখনো অফিসেই যেতে পারি না। তবুও এমন না যে এই মানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, তাই না, ওনারা সবসময় ফোন দিয়ে খোঁজ খবর নিত। আর আমি যখনই যে টাইমে, সেটা দিনে হোক রাতে হোক, ওনাদেরকে ফোন, ইভেন ওনাদের অফিস হওয়ার পরও আমি যখনই ফোন দিতাম তো তখনই ওনারা চেষ্টা করতো যে না ইনফরমেশনটা আজকেই জানানো এবং এই কাজটা আজকেই করা। এবং যদি ওই দিন সম্ভব না হতো ওনারা অবশ্যই পরের দিন এই কাজটা করতো। আর সবচেয়ে ভালো পরের দিন হয়তো বা এমন একদিন দেখা গেছে একটা ফর্মের বিষয়ে আমি মানে ওই কাগজটা দিতে ভুলে গেছিলাম। তো রাত্রে বেলা আমার মনে পড়ছে কাজ সেরে এসে যে ভাই, এটা তুমি চাইছিল, বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। পরের দিন আমি আবার ভুলে গেছি, কিন্তু ভাই আমাকে ফোন দিয়ে মনে করা দিয়েছে, ভাই আপনি তো এটা গতকাল বলছিলেন দেওয়ার কথা। তো এই জিনিসটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে, যে না আমাদের সাপোর্টটা আসলে ভালো ছিল। ঠিক আছে ভাইয়া, আমরা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে মজার বিষয় ছিল, ভাইয়া হচ্ছে ওনার ছিল গ্রামের বাড়ি হচ্ছে কাপ্তাই। ভাইয়া আমাদের সাথে ফেস টু ফেস কোনোদিন দেখা হয় নাই, বা আমাদের অফিসে আসে নাই। জাস্ট যখন ফাইল ওপেন করেছিল তখন জাস্ট অনলাইনে পেমেন্টটা করেছিল। পরে আমাদের হয়তো ঢাকা অফিসে একদিন এসে দেখা করার কথা ছিল, বাট ব্যস্ততার কারণে হয় নাই, যার কারণে আমরা একটু এখন অনলাইনে একটু মিট করলাম। তো ভাইয়া হচ্ছে আপনার জন্য অন্তঃস্থল থেকে শুভকামনা। আল্লাহ যেন আপনার ফিনল্যান্ডের জার্নিটা সহজ করে দেয়, এই শুভকামনা রইলো। আর যে কোনো ইস্যু আমরা আছি, আপনার নেক্সট যে জার্নি ভোকেশনালের, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করবো, এটা আমি প্রমিস। সো টেনশন ফ্রি থাকেন, ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, তাহলে আজকের মতোই এখানে, কারণ ফিনল্যান্ডে আছেন অনেক সময় পড়াশোনা, লাইব্রেরিতে আছেন, অন্য এক সময় আবার কথা হবে ইনশাল্লাহ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।